18 বছর বয়সে প্রথম বিয়ে করেন লায়লা। তার স্বামী ছিলেন সেনাবাহিনীতে কর্মরত এক কর্নেল। সে কর্নেলের ঘরে লায়লার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যার বয়স বর্তমানে 19 বছর। জানা গেছে 9 বছর আগেই বনিবনা না হওয়ায় লায়লা নিজেই তার স্বামীকে ডিভোর্স দেন। পরে বিয়ে করেন প্রাক্তন স্বামীর পরিচিত আরেক সেনা সদস্যকে। সেই সেনা কর্মকর্তাকে নিয়ে 4 বছর সংসার করেন লায়লা। সেখানে জন্ম নেয় আরও একটি কন্যা সন্তান, কিন্তু সেখানেও বনিবনা না হওয়ায় 3 বছর আগে দ্বিতীয় স্বামীকেও ডিভোর্স দেন লায়লা। দুই স্বামীর মতো লায়লার বাবাও একজন সেনা কর্মকর্তা ছিলেন। ঢাকা শহরে ছিল তার 4টি বাড়ি, কিন্তু ঋণের দায়ে একসময় 4টি বাড়ি 3টি বাড়ি বিক্রি করে দেন লায়লার বাবা। বাকি একটি বাড়িতে লায়লা একাই থাকতে শুরু করেন। ওইদিকে নিজের 2 মেয়েকে পাঠিয়ে দেন তাদের নানির কাছে। একা থাকার সুবাদে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লোকের সাথে সখ্যতা গড়ে ওঠে লায়লার। জানা যায় প্রিন্স মামুনকে বাড়িতে আনার আগে লায়লার বাড়িতে আরো একজন ইউটিউবার বসবাস করতেন। প্রিন্স মামুনকে নিজের করে পেতে ওই ইউটিউবারকে বাড়ি ছাড়া করেন তিনি। দেশ বিদেশ নিউজ নামে একটি অনলাইন পোর্টালের দাবি, 2018 সালে এক বিকেলে ঢাকার অদূরে তুরাগ নদীর পাড়ে 17 বছরের প্রিন্স মামুনকে নিয়ে ঘুরতে যান লায়লা। সাথে থাকেন মামুনের আরো 2 বন্ধু। লায়লা ও মামুন একটা সময় নৌকা ভ্রমণ করতে গিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা লায়লা এবং মামুনকে হাতে নাতে ধরে ফেলে। সাথে থাকা মামুনের 2 বন্ধু সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা লায়লাকে পুলিশে দিতে চাইলে লায়লা মামুনকে তার নিজের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেয়। মামুনও সেখানে লায়লাকে নিজের মা বলে সম্বোধন করতে থাকেন। পরে একটি কিশোর গ্যাং হাজির হলে তারা লায়লার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে লায়লা মোটা অঙ্কের টাকা দিয়ে ঘটনাস্থল থেকে মামুনকে নিয়ে পালিয়ে আসেন। এরপর মামুন লায়লার বাড়িতে গিয়ে ওঠেন। দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান তারা। পরে 2 বছর আগে লায়লার চাপে পড়ে মামুন তাকে বিয়ে করতে বাধ্য হন। বর্তমানে লায়লার বড় মেয়ের বয়স 19 বছর, ওইদিকে প্রিন্স মামুনের বয়স 22 বছর। সেই হিসেবে মামুন লায়লার বড় মেয়ের চেয়ে মাত্র 3 বছরের বড়, কিন্তু তারপরেও মামুনের পরিবার লায়লাকে মেনে নেন। কিন্তু বিপত্তিটা বাঁধান মামুন নিজেই। একটা সময় পর গিয়ে লায়লাকে আর ভালো লাগে না তাই লায়লার বাড়ি থেকে চলে যেতে দেখা যায় তাকে। আর প্রতিবারই লায়লা সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে মামুনকে আবার ফিরিয়ে আনেন। বেশ কিছুদিন ধরে এভাবেই ভাঙা গড়ার মধ্যে চলতে থাকে প্রিন্স মামুন ও লায়লার সংসার। কিন্তু তার মধ্যেই প্রকাশ্যে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। 2023 সালের ডিসেম্বরে মামুন লায়লাকে প্রকাশ্যে রাস্তায় মারধর করেন। পরে লায়লা অভিযোগ করেন মামুন লায়লার কাছ থেকে লাখ টাকা নিয়েছেন। এমনকি মামুনের সাথে এক ঘরে থাকার কারণে লায়লার পরিবার লায়লার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেছেন, এটাই দাবি করেছেন লায়লা। কিন্তু তারপরেও তারা দুজন আবার একসাথে থাকতে শুরু করেন। এরপর কয়েক মাস যেতে না যেতেই সম্প্রতি মামুন আবারও লায়লাকে ছেড়ে চলে যান। লায়লার জন্য মামুনের ক্যারিয়ার নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন মামুন।